সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার কাজ করার পরে মানে তোমাদের ভিডিওটা দেওয়ার পরে যেটা কাজ থাকে আর যতটা আমি দেখাই তারপরে যেটুকুনি কাজ থাকে, দেখো বাবানের পাটার কি অবস্থা। ছোটোবেলা থেকে না ছেলের পা চুলকাতে চুলকাতে এমন হয়ে গেছে না, ছেলেটা সারাক্ষণ মিষ্টি খায়, একদম তিতোটা খেতেই চায় না। তাও আমি জোর জবস্তি করে খাওয়াই। আর ওইটা হচ্ছে মানে স্যানিটাইজার লাগাচ্ছিলাম, স্যানিটাইজার দিয়ে তারপরে হাত পা পরিষ্কার করে তারপরে আমি মলমটা লাগিয়ে দিই। ও কিন্তু স্নান করে এসছে, স্নান করে আসার পরে আমি এটা করি। তো এটা প্রতিদিনই করি, তাও না শোকাতে চায় না। কারণ কি, ভেতরে তো তিতোটা পড়ে না, অল্প একটু বকাধকা করলে অল্প একটু খায়, বেশি খেতে চায় না। তো খুবই অবস্থা আমার এটা নিয়ে না একটু চিন্তা আছে, দেখি এটা ভালো ডাক্তার দেখাবো ছেলেটাকে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর যেটা বলছিলাম বন্ধুরা, তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছো এই সময়ে, মানে আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞতা জানাই, মানে সত্যি দুহাত জোরে আমি কৃতজ্ঞতা জানাই। ভগবানের তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা ভালোবাসা না দিলে আমি সত্যি এতটা আমি সাহস পেতাম না। আর সত্যি বলছি, আমি না সবসময় একা থাকি, মানে একা থাকতে থাকতে আমার এমন অবস্থা হয়ে গেছে না, আমার সত্যি একবার প্রবলেম হয়ে গেছিলো। তো অনেক অনেক লোকই ছিল, মানে ভুল বোঝাবুঝির কারণে অনেক মানুষের সাথে এখন সম্পর্ক নেই, সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। জানি না, নিজেদের একান্ত কারণেই। বাবান এদিকে পড়াশোনা করছিল আর হচ্ছে আমি সন্ধ্যা দিয়ে, এটা তো তোমরা জানোই, বলার কিছু নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তো একদমই আমি একান্ত জবের দিয়েই চ্যানেলটা খুলেছি, তবে দিয়ে মানে তোমাদের সাথে আমি আমার সব কিছু মানে মানে মনের যা কথা আছে শেয়ার করে না আমি সত্যি একটু আনন্দ পাই। আর রাত্রে দেখো বলে না সঙ্গ দোষ, তো দেখো এই জিনিসটা আমি বলছিলাম। তো আমার না ভাতের অভ্যাস, তো দাদা ভাইয়ের এই অভ্যাসটা ছিল না। তো দাদা ভাইয়ের এই অভ্যাসটা হয়ে গেছে, আমার সাথে সাথে থাকতে থাকতে ওর একটু ভাত লাগে। তো যেহেতু ভাত খায়, একদম ভাত অল্প কোয়ান্টিটিতে আনি, তো এক গাল ভাত থাকে, তাই জন্য আমাকে বলে একটা রুটি খাও, না হলে কিন্তু আমি খাই না। এদিকে করছিলাম এক্সারসাইজ, মানে 11:30, 11:30টার সময় খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে ঘর দোয়ার মোছার পরে আমি একটু এক্সারসাইজ করি, প্রতিদিন করি, মানে করার চেষ্টা করি। তারপরে হচ্ছে এই জিনিসটা খাই, এটা হচ্ছে টক জল, মানে লেবু জল, জলজিরা দিয়ে করেছে, নাহলে আমি জলজিরা দিই না, এমনিই খাই। তোমরা একটু খাওয়ার চেষ্টা করবে, যাদের ঘরের গৃহবধূ আছো তাদের কথা বলছি আমি। তো আমি এটা খাই, মানে দাদাভাই করে দিয়েছিল, নাহলে প্রতিদিন আমি করি। এইটা করার পরেও আমার ঘরে বিছানায় শুয়ে শুয়ে সকালবেলা এক্সারসাইজ করা থাকে, মানে এই সরি রাত্রিরে করি। কারণ আমার না বঙ্গু হসপিটাল থেকে বলে দিয়েছিল যে করার জন্য এই ব্যায়ামগুলো। তো বাবানকে দুটো আমান্ড দিয়ে দিয়েছি, আমান্ড আর হচ্ছে কমপ্লেনগুলো দিলাম। ওর বাবা ওকে স্কুলে দিয়ে এসছে, তো আজ ওর বাবা ওকেই স্কুলে দিয়ে এসছে। তো ঘরের অবস্থা দেখো, ভূমিকম্প যাকে বলে, ভূমিকম্প মানে কি বলবো। তো এইটা একটা যুদ্ধ বলতে পারো, সবার ক্ষেত্রেই হয়, তো আমার ক্ষেত্রেও হয়। সকাল সকালে দেখো খাবারের সরঞ্জাম নিয়ে বসে গেছি, রান্নাবাড়ি করছি। এইদিকে টপাটপ হয়ে যায়, একা একা থাকলে না তাড়াতাড়ি হয়ে যায়। আর বকর বকর করলে এদিকে দেখো খাচ্ছি আর এক হাতে ঝাঁটা, আবার এক হাতে ভিডিও করছি। সো সব কিছুই তোমাদের জন্য, তোমরা ছাড়া সব কিছু অসম্পূর্ণ। তো তোমাদেরকে দেখানোর জন্য আমার এটা করতে হয়। তো প্লিজ তোমরা একটা কিন্তু লাইক করে দিও, যারা যারা দেখছো, অনেকেই আমার ভিডিও দেখো আমি জানি, একটা কষ্ট করে লাইক করে দিও অন্তত। ঝাড় দিচ্ছি, ঝাড়ু। আমি যেখানে, আমার চিটি বাচ্চা সেখানে। চিটি আছো, আছো, আছো। চিটি দেখেছো? আমি এই ঘরে বিছানা মানে গোছাচ্ছি, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে। কেউ থাকে না, আমার এই পুচকি সোনা আমার সাথে থাকে, আমার পুচু বাচ্চা। পুচু সবাইকে বলো তো টাটা। পুচু আর চিটি রোগা হয়ে গেছে, আমার চিটিটার শরীর খারাপ ছিল গো, আমার চিটিটা। চিটি সবাইকে টাটা করো, ওইদিকে তাকাও, তাকাও, তাকাও। তো এদিকে ঘর গোছাচ্ছি, রান্না হয়ে গেছে, এদিকে নামিয়ে দেবো, দিয়ে ঘর দোর মুছে নেবো, টাপাটা আজকে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো চলো টাটা। এই ঘরটা গোছাতে এসছি, ওই ঘর গোছানো হয়ে গেছে, এই ঘর গুছিয়ে তারপর ঘর মুছবো। উপর থেকে সেই নিচ 3 তলা পুরো ঘর আমি নিজের হাতে মোছা, মানে এটা একটা এক্সারসাইজ। খাওয়া হয়ে গেছে, খাই না কারণ আগে কি সিঁড়ি টিড়ি মুছলে না টক জল ওঠে, ওই কারণে। চিটু এদিকে আসো। তো এই কারণে হচ্ছে আগে থাকতে খাই না, তো আজ খিদে পেয়েছিল খেয়ে নিলাম, নাহলে না অনেক দেরি হয়ে যায় খেতে খেতে। তো চলো টাটা সবাইকে।
তো ওইদিকে দেখো জামা কাপড় এনে ভাঁজভুজ করা কমপ্লিট। তো ওইদিকে ঘরদোয়ারও পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাবাড়িও কমপ্লিট, উপর থেকে পুরো নিচ পর্যন্ত মোছাও হয়ে গেছে। এই যে দেখে না, সব সিঁড়ি মোছা, ওই উপর ফুপুর নিচ একদম সব মোছা পরিষ্কার। আর হ্যাঁ, পুতুলটা ওইখানে লাগিয়ে কাজের টাইমে পুরো সুপারম্যান হয়ে যায়। যে লাগিয়ে দিয়েছি দেখো, পুরো লাগানো মোছামুছি কমপ্লিট। আর এখানে একটু চাল ছিল, রোদ্দুরে দিয়েছি। এদিকে রান্নাবাড়িও কমপ্লিট। আর এদিকে একটু পিঠে দিয়েছে মা, চষি পিঠে, ভাজাভুজি রয়েছে, আলু ভাজা। আর খাবারে তো আমি দেখিয়ে দেবো। রান্নাবাড়ি এদিকে কমপ্লিট, ওদিকে কাঁচা হাফ ভিজিয়ে এসছি, স্নান করবো, কেচে নেবো। এদিকে ঘর দোয়ারও দেখো, এদিকে গোছানো হয়ে গেছে। সো চলো, 1:30টার মধ্যে আজকে কাজ কমপ্লিট, স্নান করবো আর পুজো দেবো। টাটা। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। তো আমার রানিমা ছাড়া আমার দিন অসম্পূর্ণ, মানে রানিমা অল টাইম আমার সাথে থাকে, রাত্রে আমাদের ওই সাথে ঘুমায়। তো সেটাও আমার অবশ্যই তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য। তো সো লাভ ইউ। তোমাদের আর বলার কিছুই নেই, তোমরা এতটা আমাকে সাপোর্ট করেছো, আরও সাপোর্ট করো। তো আমার ইচ্ছেটা তোমরা দেখতেই পারবে। অবশ্য সাবস্ক্রাইব হয়, আবার কমেও তো যায়, ওই কারণে ভয় লাগে সেলিব্রেট করতে, একটু মানে আরেকটু হোক। তো সো সেলিব্রেটটা অবশ্যই করব, আর তোমাদেরকে দেখাবো তার সাথে। তোমরা ছাড়া আমার কোনো কিছু সম্পূর্ণ নয়, সব কিছুই অসম্পূর্ণ, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু তোমাদেরকে আমি বন্ধু করেছি। তো টাটা, আজকের মতো সবাইকে।